এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা আরো 520 টাকা করে পেতে পারে। এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রস্তাব চলে গিয়েছে অর্থ দপ্তরের কাছে। হ্যাঁ বন্ধুরা, অর্থ দপ্তর অনুমোদন দিলে 520 টাকা করে আরো এক্সট্রা পাবে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা। স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট এবং গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটি খুশির খবর বলতে পারেন। 520 টাকা করে পেতে পারে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা। কেন, কি কারণে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নতুন একটি আপডেট অর্থাৎ লেটেস্ট নিউজ সিভিক ভলেন্টিয়ার হোমগার্ডদের জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সরাসরি আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখবো। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আর্টিকেল যেখানে হেডলাইনে লেখা আছে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের ইউনিফর্ম স্টিচিং অ্যানাউন্স দিতে তোড়জোড় নবান্নের। এখানে ডিটেলসে কি বলা হয়েছে দেখুন। আজকের 14ই মার্চ 2026 আজকের ডেটে এই আপডেটটি প্রকাশ করা হয়েছে আর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলায় সেরা চ্যানেলে। তাই তো বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা দেখুন, লেখা আছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম স্টিচিং অ্যানাউন্স দিতে হিসেব কষা শুরু করলো নবান্ন। সম্পূর্ণ আলাদাভাবে ইউনিফর্ম সেলাইয়ের টাকা পাবেন 1,40,000 সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা এই সুবিধা পাবেন বলে সূত্রের খবর। বর্তমানে বছরে 2টি ইউনিফর্ম তৈরির জন্য নির্দিষ্ট রঙের কাপড় দিয়ে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডদের, কিন্তু কাপড় সেলাইয়ের টাকা দেওয়া হতো না। সেই বাবদ অর্থ বরাদ্দের কোনো ব্যবস্থা নেই রাজ্যের। এবার থেকে অর্থ দপ্তরকে এর জন্য অর্থ বরাদ্দের আর্জি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের প্রস্তাবের উপরে ভিত্তি করে অর্থ দপ্তরের কাছে ছাড়পত্র চেয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। অর্থাৎ ইউনিফর্মের জন্য কাপড় দেওয়া হলেও, প্যান্টের পিস, জামার পিস দেওয়া হলেও সেইটা কাটানোর বা টেলারিংয়ের যে খরচা, সেই টেলারিংয়ের কাছে জামাটাকে আপনাকে কাটাতে হবে, সেই কাপড় প্যান্টের পিসটাকে আপনাকে প্যান্ট হিসাবে বানাতে হবে। তো এই পোশাক তৈরির জন্য বা সেলাইয়ের খরচা বাবদ কোনো টাকা দেওয়া হতো না। তো সেই যাতে টাকা দেওয়া হয় সেই জন্য আর্জি জানানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। জানিয়েছে কে? রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। তার মানে সম্পূর্ণ ক্রেডিট রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যদি এটা পাওয়া যায়। দেখুন, এখানে পরবর্তী বলা হয়েছে এই খাতে কত টাকা করে দেবে রাজ্য। সূত্রের খবর, একটি ইউনিফর্ম সেলাই বাবদ 500 টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর কলকাতা পুলিশ প্রস্তাব দিয়েছে 300 টাকা করে। সমস্ত দিক খতিয়ে দেখে জিএসটি সহ 520 টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। ফলে অর্থ দপ্তর ছাড়পত্র দিলেই চূড়ান্ত হবে ইউনিফর্ম স্টিচিং অ্যানাউন্সের এই টাকা দেওয়ার বিষয়টি। এখানে আরও জানানো হচ্ছে, নবান্ন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ পুলিশ এলাকায় রয়েছেন 1,24,714 জন সিভিক ভলেন্টিয়ার। কলকাতা পুলিশ এলাকায় রয়েছে 7,500 জন সিভিক ভলেন্টিয়ার। এছাড়া পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ মিলিয়ে হোমগার্ডের সংখ্যা 10,500। তাহলে মহিলা হোমগার্ডের সংখ্যা এখানে 1,537। এরা সবাই এই সুবিধা পাবেন। প্রদত্ত প্রশাসনিক কর্তারা জানিয়েছেন ইউনিফর্ম তৈরির জন্য কত কাপড় লাগবে তা জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। সেই অনুযায়ী কাপড় সরবরাহ করে ক্ষুদ্র শিল্প দপ্তর অধীনে অন্যান্য সংস্থাগুলি। কাপড়ের গুণগত মান এবং রং যাচাই করে নেয় পুলিশ, কিন্তু সেলাইয়ের টাকা না পাওয়ায় নানাভাবে বিষয়টি ম্যানেজ করতে হতো। সত্যি আমরা সেলাইয়ের টাকা পেতাম না, তাই গাঁটির খরচা করে বা যে কোনোভাবে এই টাকাটা ম্যানেজ করতে হতো অবশ্যই। কিন্তু প্রশাসনের সাম্প্রতিক এ বিষয়ে তৎপর হয়ে পড়েছেন। এই ইস্যুতে দীর্ঘদিনের টানাপোড়েন মিটবে বলে আশা করছে প্রশাসন। জানানো যাচ্ছে এবারের বাজেটে অর্থাৎ 2026-27 সালের বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1,000 টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার, যার জন্য প্রায় 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে। তার মধ্যে ইউনিফর্ম স্টিচিং অ্যানাউন্স দেওয়া নিয়ে নবান্নের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। শীঘ্রই অর্থ দপ্তরের অনুমোদন মিলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। হ্যাঁ, সত্যি 500 কোটি টাকা করে যদি এক্সট্রা পাওয়া যায় তো সত্যি আমারও খুব ভালো লাগবে, আমারও ইউনিফর্মের জন্য কাটাতে পারবো। তো এটা আবার গাঁটির খরচা করতে হবে না।
যাই হোক, বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, হালকা করে শেয়ার করে দিন। ধন্যবাদ।